আগামীকাল অর্থাৎ রবিবার রাত পোহালেই কিন্তু রবিবার, আর কালকে রয়েছে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর এই নিয়ে পরীক্ষা দিয়েও সুযোগ কেড়ে নিয়েছে মাদ্রাসা নিয়োগ বোর্ড। আর বোর্ডের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে মামলা করলো নিয়োগ প্রার্থীরাই। এই বিষয়ে সমস্ত বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক। রাত পোহালেই রবিবার পরীক্ষা মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এই বোর্ডকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে নিয়োগ প্রার্থীরাই। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক। এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে, কি কারণে তারা নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন? দেখো, এতদিন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি ক্লাস 9, ক্লাস 10, 11, 12 এসএসসি নিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, একাধিক মামলা। এবার কিন্তু মাদ্রাসায় শিক্ষক নিয়েও কিন্তু হাইকোর্টের মামলা গড়ালো। যেটা জানা যাচ্ছে যে মাদ্রাসা, যে রাজ্যে যে মাদ্রাসা স্কুলগুলো আছে সেখানে নিয়োগের জন্য 1,74,000 চাকরি প্রার্থী আবেদনকারী পরীক্ষা দেওয়ার কথা। আগামী রবিবার মানে আগামীকাল পরীক্ষা রয়েছে, কিন্তু যেটা অভিযোগ যে 12,000 এরকম আবেদন প্রার্থী তাদের আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, এবং সেই বাতিলকে চ্যালেঞ্জ করেই মাদ্রাসা বোর্ডের যে বাতিল করে দেওয়া হয়েছে 12,000 আবেদনপত্র, সেই 12,000 যে আবেদনপত্র বাতিল করে দেওয়া আছে, সেই বাতিল হয়ে যাওয়া আবেদন প্রার্থীরা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মাদ্রাসা নিয়োগ বোর্ডের যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। এবং যেহেতু আজকে কলকাতা হাইকোর্ট ছুটি থাকে এবং আগামীকালই এই পরীক্ষা রয়েছে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের রিক্রুটমেন্টের যে পরীক্ষা আগামীকাল রবিবার রয়েছে, সেই কারণে আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে, এবং মামলাকারী যারা আবেদন বাকি রয়েছে সেই আবেদনকারীরা মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। যেহেতু আগামীকালই পরীক্ষা, সেই কারণে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরী বিশেষ একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ আজকে বসছে। কলকাতা হাইকোর্ট আজকে ছুটির দিন, তবুও সেই ওখানে কিন্তু সেই মামলার শুনানি হবে যে 12,000 আবেদনকারী আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, যে অভিযোগ উঠেছে মাদ্রাসা বোর্ডের বিরুদ্ধে, সেই মামলাটির শুনানি হবে আজকে বিশেষ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিশেষ স্পেশাল ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে। এবং যেহেতু আগামীকালই পরীক্ষাটা রয়েছে, ফলে সোমবার কোর্ট খুললে এই মামলার শুনানি হওয়ার কোনো যৌক্তিকতা থাকবে না, কেন আগামীকালই পরীক্ষাটা হয়ে যাবে। সেই কারণেই আজকে তড়িঘড়ি ভাবে স্পেশাল বেঞ্চ আজকে বসছে কলকাতা হাইকোর্টে তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশে সেই মামলার শুনানি হবে। কি নির্দেশ দেন যে 12,000 আবেদন যে বাতিল করে দেওয়া হয়েছে, যে অভিযোগ উঠেছে, তাদের ক্ষেত্রে কোর্ট কতটা সহানুভূতি দেখান, না সত্যি কোনো যে নিয়োগ বোর্ড তারা কি যুক্তি দেখান যে কি কারণে এই 12,000 আবেদন বাতিল করে দেওয়া হয়েছে, সেটার কিন্তু আজকে শুনানি হবে এবং তারপরে কিন্তু আদালত সিদ্ধান্ত জানাবে। এবং তাতেই কিন্তু নিশ্চিত হবে যে 12,000 আবেদন বাতিল হয়েছে যে সমস্ত আবেদনকারী, তাদের ভবিষ্যৎ কি, তারা আদৌ আগামীকাল যে 1,74,000 পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা মাদ্রাসার শিক্ষক নিয়োগে, সেই পরীক্ষায় তারা বসতে পারবেন কিনা তার কিছুক্ষণের অপেক্ষা। স্পেশাল বেঞ্চ কি নির্দেশ দিচ্ছে সেই দিকে এখন তাকিয়ে থাকতে হবে। গৌরব, একটি প্রশ্ন তোমার কাছে। ইতিমধ্যে আবেদন তো অনেক আগেই তো নেওয়া হয়েছে, আবেদন তো সঙ্গে সঙ্গে নেওয়া হয়নি, কিন্তু একদিন আগে পরীক্ষা ঠিক একদিন আগেই কেন বাতিল করা হলো, এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া গিয়েছে? আমি একদমই, দেখো, যেটা মাদ্রাসা নিয়োগ বোর্ড তারা বলছে যে অনেকদিন আগে এই চাকরি নিয়োগের নোটিফিকেশন হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে অনেকে 12,000 আবেদন নাকি বাতিল করা হয়েছে, তাদের ফর্মে কিছু ভুল ত্রুটি আছে বলে তারা, যেটা মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু মামলাকারীরা বলছেন যে তাদের কোনো ভুল নেই, তা সত্ত্বেও তাদের 12,000 কোনো কারণ না দেখিয়ে সেই 12,000 তাদের আবেদন নাকি বাতিল করে দেওয়া হয়েছে। এই কারণেই তারা কোর্টে এসেছেন। প্রশ্ন এটাও উঠছে যে আজকে মানে পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে কেন তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, যাতে তারা যেটা মামলাকারীরা জানাচ্ছেন তারা দুদিন আগেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন, কিন্তু লিস্ট অনুযায়ী যেটা আসার সেই অনুযায়ী হয়নি। সেই কারণেই আজকে বিশেষ বেঞ্চ ডাকা হয়েছে তড়িঘড়ি এই মামলাটি শুনানির জন্য। এখন সেই প্রশ্ন কিন্তু তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নও কিন্তু মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে তোলা হয়েছে। পরীক্ষার 24 ঘন্টা আগে মোটামুটি সব ভেন্যু ঠিক হয়ে গেছে, কোথায় পরীক্ষা হবে, রোল নাম্বার, সিট নাম্বার সব আয়োজন শেষ হয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে 24 ঘন্টার মধ্যে যদি 12,000 প্রার্থী তারা আবেদন জানাচ্ছে এবং তাদের যদি আজকে কোর্ট যদি তাদের আবেদনে সাড়া দেয়, তাহলে তাদের কিভাবে ব্যবস্থা করা যাবে, 24 ঘন্টার মধ্যে কতটা কি আয়োজন করা যাবে, সেই নিয়েও কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে কিন্তু মাদ্রাসা বোর্ডও। ফলে এই প্রশ্ন কিন্তু আজকে আদালতেও
উঠেছে যে কেন তারা 24 ঘন্টা আগে পরীক্ষা তারা এই মামলায় দিলেন, সেটা কিন্তু একটা আদালত সেই প্রশ্ন তুলতে পারে বলেই মনে করা হচ্ছে। গৌরব। ধন্যবাদ ত্রিমিক তোমাকে, তোমার কাছে আবারও আসবো। জানিয়ে রাখছি, বোর্ডের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। বোর্ডের কোন নির্দেশ? ইতিমধ্যে বোর্ডের তরফ থেকে, মাদ্রাসা বোর্ডের তরফ থেকে 12,000 আবেদনকারীর বাতিল করা হয়েছে তাদের ফর্ম। এই জন্য 24 ঘন্টা আগে ঠিক তার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে।